ল্যাটিস সম্পর্কে চতুর্থ টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আমরা আমাদের গত টিউটোরিয়ালে দেখেছিলাম কিভাবে ডকুমেন্ট ক্লাস লিখতে হয় এবং ডকুমেন্টের মাঝে কিভাবে টেক্সট ফাইল লিখতে হয় এবং কিভাবে ম্যাথমেটিক্যাল নোটেশনগুলো লিখতে হয় তার বেসিক বিষয়গুলো। আজকে আমরা কমন ম্যাথমেটিক্যাল নোটেশনের আরো কিছু বিষয় জানবো, যে বিষয়গুলোর মাঝে রয়েছে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। এইটা ছিল আমাদের গত টিউটোরিয়ালের বিষয়। আজকে আমরা জানবো সুপারস্ক্রিপ্ট সম্পর্কে। ধরে নেওয়া যাক আমরা লিখব যে 2x কিউব। এখন এই লেখাটা আমরা জানি যে আমাদের ম্যাথমেটিক্যাল নোটেশনে নিয়ে আসতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে, উভয়পক্ষে ডাবল ডলার দিতে হবে। তাহলে আমরা দেখি কি হয়। এই যে আমাদের লেখা আসছে যে এখন আমরা জানি যে এই লেখাগুলো একসাথে আছে। এখন এটাকে যদি আমরা আলাদাভাবে ম্যাথমেটিক্যাল নোটেশনটাকে আলাদাভাবে লিখতে চাই, তাহলে আমাদের কি লিখতে হবে, এখানে উভয় পাশে আমাদের কি দিতে হবে, ডাবল ডলার দিতে হবে। এই তো ডাবল ডলার আমরা দিলাম। সো তাহলে আমাদের লেখাটা আলাদাভাবে আসবে। এখন ধরে নেওয়া যাক এখন আমরা লিখব 2x to the power 34। তাহলে আমরা কি লিখব, ডাবল ডলার দিলাম 2x to the power 34 ডাবল ডলার। তাহলে এখন এটাকে কুইক বিল্ড করি, আমাদের তো আসার কথা, কিন্তু দেখা যাচ্ছে দেখেন যে এটা x to the power 34 হয় নাই। তাহলে আমাদের এই জিনিসটা করার জন্য আলাদা একটা অপশন ইউজ করতে হবে। এই অপশনটা হচ্ছে আমরা এই 34 এর আগে পিছে একটি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এখন আমরা দিয়ে দেখি কি হবে। দেখেন এখন আমাদের ঠিক জিনিসটা চলে আসছে। তাহলে এটা হবে 2x to the power 34। এখন যদি আমরা লিখতে চাই যে 2x to the power twice x plus 3, তাহলে আমাদের কি লিখতে হবে, তাহলে আমরা লিখব একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে 2x plus 4 ডাবল ডলার। দেখি আমরা কুইক বিল্ড করে হয় কিনা। দেখেন কাজটা হয়ে গেছে। এখন সাবস্ক্রিপ্টটা মূলত হচ্ছে যে ধরেন যে x এর সাব হচ্ছে 1, x এর সাব 1 2, x এর সাব অল, এগুলা কিভাবে লিখবো আমরা।
এটা লিখতে গেলে আমাদের লিখতে হবে হচ্ছে, যেমন আমরা বলি যে x1 x2 x3 x4, এই জিনিসগুলো লিখতে হলে আমাদের ইউজ করতে হবে যে $x, এখানে আমরা একটা আন্ডারস্কোর ব্যবহার করব, তারপর অন দিব, তারপর দেখেন যে আমরা x1 পাইলাম। এখন আমরা যদি x12 লিখি তাহলে কি লিখব? এটাই সুপারস্ক্রিপ্টের মতো আমাদের লিখতে হবে, যেটা হচ্ছে যে আন্ডারস্কোর দিতে হবে, এবং যেহেতু এটা একাধিক পদ সুতরাং এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তারপর হচ্ছে ডাবল ডলার। তাহলে আমরা কুইক বিল করি, এই যে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে গেলাম। এখন দেখা গেল যে আমরা x1 এর আন্ডারে 2 আবার সাব দেব হচ্ছে 2, তাহলে আমাদের কি করতে হবে? x1 এর আন্ডারে যদি সাব দিতে যাই তাহলে আমাদের লিখতে হবে ডাবল ডলার x আন্ডারস্কোর on আন্ডারস্কোর ডাবল। দেখি আমাদের কাজ কি হয় কিনা। আমাদের তো এটা কাজ করতেছে না, তাহলে আমরা এখানে কি দেব? এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, এখানে একটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব, তারপর আবার দেখেন যে x1 এর সাব হয়ে গেছে x2। এটা যেহেতু একসাথে দেখতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আসলে এটা হচ্ছে x1, তার নিচে হচ্ছে 2। তাহলে যদি আমরা x এর অন এর নিচে অন দিলাম, আবার তার সাব দিলাম 2, আর তার সাব যদি আমি 3 দিতে চাই তাহলে কি আমাদের কি লিখতে হবে? এটা তো একটা প্রসেস। তাহলে আমরা লিখব একটা সেকেন্ড ব্র্যাকেট দেব x1 ব্র্যাকেট শেষ, তারপর 2, এটা দিলে কি আসবে কি দেখেন তো? এটা নিচ্ছে না, কারণ এরা ভুল দেখাচ্ছে। সুতরাং এই জায়গায় আমাদের লিখতে হবে প্রত্যেকটা জিনিস শেষের আগ পর্যন্ত আমাদের পুরোটাই সেকেন্ড ব্র্যাকেটে নিতে হবে। এখন আমরা কুইক বিল করি, দেখেন প্রত্যেকটা সাব একটা একটা করে এসেছে। এইভাবে আমরা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট গুলো লিখতে পারি। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সটে বিভিন্ন লজিক্যাল টাইপ গুলো সম্পর্কে লেখা শিখব, এবং আরো কিছু কমন সুপারস্ক্রিপ্ট এবং কমন ম্যাথমেটিক্যাল নোটেশন সম্পর্কে জানবো। সকলকে দেখার জন্য